বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী আজকে মান করে মান মঞ্চে বসে আছেন। আমরা আস্বাদন করব যে রাধারানী মান করলেন, যিনি বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী, কৃপাময়ী, করুণাময়ী, তিনি যে মান করলেন, কেন মান করলেন, এটা আমরা ছোট করে একটু আস্বাদন করব। তারপরে আমরা গোবিন্দ কি ভাবে মান ভাঙাচ্ছেন, এই লীলার মাধ্যমে ভগবান কি শিক্ষা দিলেন আমরা আস্বাদন করব। এই লীলার মাধ্যম দিয়ে যে ভগবান যত লীলা করেছেন বৃন্দাবনে, রাধা রানীকে সৃষ্টি করে রাধা রানীকে নিয়ে জগতে কত লীলা করলেন, বৃন্দাবনে এত এত লীলা করলেন, শুধুমাত্র আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাদের জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এত এত লীলা করে গেলেন। তা ভগবান এই যে মান লীলা করলেন, এই লীলার মাধ্যম দিয়ে তিনি আমাদের মতো জগতের জীবকে একটা শিক্ষা দিয়ে গেলেন। এই লীলার মাধ্যম দিয়ে গোবিন্দ রাধা রানীর মান ভাঙিয়েছিলেন কিভাবে? রাধা রানীর চরণে ধরে, চরণে তিনি মস্তক দিয়েছিলেন। তো যিনি ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, তো সেই ভগবান কেন রাধা রানীর চরণে ধরলেন? যারা অভক্ত, যারা ভগবানের এই অপ্রাকৃত লীলা সম্বন্ধে যাদের জ্ঞান নেই, তারা প্রশ্ন করবে যে যিনি ভগবান তিনি কেন নারীর, সামান্য মেয়ের চরণে ধরবে? হ্যাঁ, প্রশ্ন করবে। কিন্তু যারা আমার ভক্ত, ভগবানকে যারা ভালোবাসে, তারা কোনোদিন প্রশ্ন করবে না। রাধা রানীকে যারা চেনে, তারা কোনোদিন রাধা রানীকে সামান্য নারী বলবে না বা সামান্য মেয়ে বলবে না। রাধা রানী কোনো সামান্য নয়। ভগবান রাধা রানীকে সৃষ্টি করেছিলেন তার বাম অঙ্গ থেকে। ভগবান মনে মনে চিন্তা করেছিলেন যে আমি বৃন্দাবনের নায়ক, এই বৃন্দাবনে আমার একজন নায়িকার প্রয়োজন, একজন প্রেমিকার প্রয়োজন, যার সঙ্গে আমি অকপটে প্রেম করব। দেখুন বাবা, ভগবান যার সঙ্গে প্রেম করবেন তিনি কি কোনো সাধারণ মেয়ে হবে? আমাদের মতো, আপনাদের মতো কোনো সাধারণ মেয়ে হবে কি? না। তাহলে তিনি যার সঙ্গে প্রেম করবেন, যাকে ভালোবাসবেন, তার যিনি নায়িকা হবেন, তিনি যেন তার সেই প্রেমের যোগ্য হয়, নায়িকার যোগ্য হয়, তাই না? তাই ভগবান সৃষ্টি করেছিলেন তার বাম অঙ্গ থেকে রাধা রানীকে। আর রাধা রানীকে সৃষ্টি করে তিনি বৃন্দাবনে জগতের মাঝে এত এত লীলা করে গেলেন, শুধুমাত্র আমাদের মতো জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই মান লীলা আমরা আস্বাদন করলে পরে একটু মায়েদেরকে বলবো একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন। আমরা যেহেতু মুর্শিদাবাদ থেকে এসেছি, তো একটু আমাদের মুর্শিদাবাদের যে ছোঁয়া, সেটা আমরা চেষ্টা করব একটু দেওয়ার। বৈষ্ণব পদাবলী ছাড়া কখনো কীর্তন সম্পূর্ণ হয় না। তাই একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন, মন দিয়ে শ্রবণ করবেন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, আস্বাদনের বিষয়, আস্বাদনের বস্তু হলো কীর্তন, বৈষ্ণব পদাবলী। একটু মন দিয়ে শুনলে পরে ভালো লাগবে। আর আপনারা যদি একটু মন দিয়ে শোনেন আমাদেরও ভালো লাগবে, কারণ আপনারা শ্রবণ না করলে বা আপনারা সহযোগিতা না করলে আমি কিন্তু গাইতে পারবো না। যতক্ষণ না ভক্তের সহযোগিতা পাওয়া যায় ততক্ষণ না একজন কীর্তনিয়া সফল হতে পারে। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। যদিও অনেকখানি রাত্রি হয়েছে, অনেকটা রাত্রি হয়েছে, মধ্যরাত্রি। এই তো সময়, ঘুমের সময়। হ্যাঁ, একটু ঘুম আসবে, একটু কষ্ট হবে, তবু বলবো যে আজকে রাত্রিটা তো কালকে থেকে তো আর কেউ ডাকতে যাবে না যে চলো কীর্তন শুনিয়ে আসি বা হরিবাসরে যাই, নাকি কালকেও লীলা রয়েছে? কালকে লীলা আছে কি? কালকে নেই? বা তাহলে কালকে আর কিন্তু কেউ ডাকতে যাবে না যে চলো কীর্তন শুনিয়ে আসি, চলো হরিবাসরে যাই। আজকে রাত্রিটুকু একটু কষ্ট করো আমার জন্য, ঠিক আছে? তাই চলে যেও না কেউ, একটু মন দিয়ে আমরা আস্বাদন করব, তারপরে আমরা সকলে বিদায় নেব, ঠিক আছে? সবাই একসঙ্গে আনন্দ করে, আনন্দ করতে করতে রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা যুগল এই হৃদ মন্দিরে নিয়ে সকলে ঘরে যাব। জয় রাধে। তাহলে রাধা রানী মান করে মান মঞ্চে বসে আছেন। আমরা আস্বাদন করব যে রাধা রানী মান করলেন কেন। ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ থেকে ঘরে ফিরছেন, সিংহাবেনু বাজাতে বাজাতে, ব্রজের ধুলা উড়াতে উড়াতে।
পরমানন্দে ধেনুর পাল হাঁকাতে হাঁকাতে ঘরে ফিরছেন। রাধা রানী বসেছিলেন অট্টালিকার উপরে যশোদা জটিলা মন্দিরে। সখীগণকে বললেন, ওরে সখী ওই শোন, ওই দেখ আমার প্রাণ গোবিন্দ সিংহা বেনু বাজাতে বাজাতে ঘরে ফিরছেন। আমার মন চাইছে আমি ছুটে যাই আমার গোবিন্দের কাছে, আমি দর্শন করি আমার গোবিন্দের বদন। কিন্তু তোরা তো জানিস আমি কোন ঘরে বসত করি, তোরা তো জানিস আমি যে ঘরে বসত করি সেই ঘরটা হলো আমার কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা। আমার মন চাইলে আমি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমার কৃষ্ণ কালো বলে আমি কালো দেখতে পারি না, কালো যমুনার জল পানে চাইতে পারি না, কালো মেঘ পানে চাইতে পারি না, কালো কেশ পানে চাইতে পারি না, কালো নয়নের মণি পানে চাইতে পারি না। আমার কৃষ্ণ কালো বলে আমি নয়নে কাজল পরতে পারি না। আর নয়নে কাজল পরলে আমার ননদিনী আমায় কি বলে গঞ্জনা দেয় জানিস? ও ওই নন্দের বেটা গেলে ছোড়া কালো বলে তাকে নয়নে কাজল করে রাখা হচ্ছে বুঝি? এত রকমের গঞ্জনা আমায় শুনতে হয়। তোরা আমায় বলে দে এই বাদিনীর ঘর থেকে আমি গোবিন্দ দর্শন কেমন করে করি? সখীগণ বললেন, রাধে তুমি তোমার গোবিন্দ বদন দর্শন করতে চাও তো তুমি এক কাজ করো, ওই যে মন্দিরের গবাক্ষ দ্বার আছে না, গবাক্ষ দ্বার মানে জানালার দ্বার, ওই জানালার দ্বার দিয়ে তুমি তোমার গোবিন্দ বদন দর্শন করো এবং তোমার প্রাণ গোবিন্দকে তুমি আহ্বান জানাও। হ্যাঁ, তোমার মন্দিরে নিয়ে এসো তোমার প্রাণ গোবিন্দকে। ঠিক বলেছিস। সখীদের কথা মতো রাধা রানী গবাক্ষ দ্বার দিয়ে আমার রাধা রানী গোবিন্দের বদন দর্শন করলেন, গোবিন্দকে আহ্বান জানালেন যে প্রাণনাথ তুমি আমার মন্দিরে এসো, আমি তোমার সেবা করব বলে আমার এই মন্দিরখানা অতি যত্ন সহকারে সাজিয়ে রেখেছি, এসো বধূ তুমি আমার এই মন্দির মাঝে এসো। রাধা রানী আহ্বান করলেন বটে, কিন্তু আমার গোবিন্দ যেতে তো পারলেন না বটে রাধা রানীর কাছে, কিন্তু মুখেও কিছু বলতে পারলেন না। কেন? সঙ্গে ছিল দাদা বলরাম, তো সে তো হলো গুরুজন, তো গুরুজনের সম্মুখে কি প্রেমময়ী রাধা রানীর সাথে কথা বলা যাবে? যাবে না, যাই না, তাই কথা বলা হলো না। তবে গোবিন্দ আমার একটা ইঙ্গিত করলেন। কি ইঙ্গিত? কেশ স্পর্শ করে বনের দিকে তিনি হাত দেখালেন। এখন যেই কেশ স্পর্শ করে বনের দিকে হাত দেখিয়েছেন, রাধা রানী ছিলেন অবলা সরলা নারী, কিছু বুঝতে পারলেন না। সখীগণকে বললেন, ওরে সখী আমার বধূ আসতে তো পারলো না বটেই, আমার পানে চেয়ে চেয়ে কেশ স্পর্শ করে বনের দিকে হাত দেখালো। কি বলতে চাইলো বলতো? বলে তাহলে শোন, কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম হবে যেখানে তোকে যেতে বলেছি। একজন সখী বলে, বলবো বলবো কেশিঘাট। ধুর, এই রাত্রিবেলায় কেশিঘাটে গিয়ে কি করবো? হ্যাঁ, কেশ দিয়ে আর একটা জায়গার নাম হয়। আর একজন সখী বলছে, বলবো, আমি বলবো। বলে বল না, কি বলবি? বলে কেশরকুঞ্জ। বাহ, হ্যাঁ ঠিক বলেছি। এই গোবিন্দ আমার ইশারা করে রাধা রানীকে বললেন যে রাধে তুমি নিশীথে কেশরকুঞ্জ সাজাও, নিশীথে কেশরকুঞ্জ সাজাও, তোমার সঙ্গে আমি রাত্রি বেলায় কেশরকুঞ্জে মিলিত হব। প্রাণ গোবিন্দের কথা মতো রাধা রানী আমার শাশুড়ি ননদিনীকে ঘুম পাড়িয়ে রেখে আজকে গভীর রাত্রিতে চললেন সখীগণকে সঙ্গে নিয়ে কেশরকুঞ্জে। এই কেশরকুঞ্জে অবতীর্ণ হয়ে তিনি কুঞ্জখানা সাজাচ্ছেন সুন্দরভাবে, পরমানন্দে সাজাচ্ছেন কেশরকুঞ্জ। সুন্দর সুন্দর ফুল তুললেন, মল্লিকা, মালতী, জুথি, নাগেশ্বর বিভিন্ন প্রকারের ফুল তুলে রাধা রানী কুঞ্জখানা সাজাচ্ছেন। সখীগণকে বললেন, ওরে সখী আজ আমার আনন্দ ধরছে না, আয় আমরা পরমানন্দে আমাদের গোবিন্দের জন্য, গোবিন্দ সেবা করার জন্য আই কুঞ্জখানা সাজায়। মনে চাই প্রাণে চাই আমার মনে চাই প্রাণে চাই, এই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা
আসিতে পারে। মায়েরা বলো ধনী হরি বল, রাধে রাধে। আরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলা ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। ওই যৌবন বসন্ত মনে থাকতে চাই না ঘরে, যৌবন থাকতে চাই না ঘরে। যৌবন বসন্ত মনে থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। দাদা রানী আমার সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিয়ে আমার গোবিন্দের আশা পথপানে নয়নে দিয়ে বসে রইলেন সখীগণকে সঙ্গে নিয়ে। হরিবল। এদিকে রাধা রানী যেমন কুঞ্জ সাজালেন গোবিন্দের জন্য, ওদিকে কিন্তু আরেকজন সাজালেন। কে বলতো? কে সাজালেন আমার গোবিন্দের জন্য কুঞ্জ? যিনি সাজালেন তার নাম হলো চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী কে ছিল জানো? চন্দ্রাবলী ছিল রাধা রানীর আপন খুড়তুতো বোন। মানে রাধা রানীর পিতারা ছিল তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার দুই কন্যা, একটি পুত্র। কন্যা দুটি হলো অনঙ্গ মঞ্জরি এবং রাধা রানী, পুত্রটি ছিল শ্রীদাম। সুভানুর একটি মাত্র পুত্র, সে ছিল সুবাল। আর চন্দ্রভানুর একটি মাত্র কন্যা, সে ছিল চন্দ্রাবলী। এরা সব ছিল জ্ঞাতি ভাই বোন, মানে কাকা তো খুড়তুতো ভাই বোন।
এই চন্দ্রাবলী এবং রাধারানী দুজনে ছিল কাকাতো খুড়তুতো বোন, কিন্তু চন্দ্রাবলী এবং রাধারানীর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একটা বিবাদ ছিল। কি নিয়ে? আমাদের এই প্রাকৃত জগতে যেমন হয়, ভাই ভাই বনে বনে ভাই বনে হয় না, ঝামেলা অশান্তি। এই চন্দ্রাবলী এবং রাধারানী তাদের মধ্যে একটা ঝগড়া অশান্তি ছিল। কি নিয়ে? এই প্রাকৃত জগতে যে অশান্তিগুলো হয় মা বাবাকে নিয়ে, মা বাবা ধন সম্পত্তি নিয়ে, তো চন্দ্রাবলী এবং রাধারানী তাদের মধ্যে কি নিয়েছিল? এই ধন সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে বলে না। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করতেন যে আমিও তো রাজার মেয়ে, রাধারানী রাজার মেয়ে, আমিও দেখতে সুন্দরী, রাধারানীও দেখতে সুন্দরী, তাহলে একা কৃষ্ণ রাধারানীকে ভালোবাসবে, আমাকে কেন নয়? হ্যাঁ, রাধারানীর যা যা আছে আমারও তো তাই তাই আছে, তাহলে একা কৃষ্ণ রাধারানীকে ভালোবাসবে, আমাকে কেন ভালোবাসবে না? এই কৃষ্ণ ধন নিয়ে তাদের দুই বোনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এই চন্দ্রাবলী যেই শুনলো যে রাধারানী কুঞ্জ সাজিয়েছে, সে আর পিছিয়ে থাকলেন না, সেও তার কুঞ্জখানা সাজালেন। পরমানন্দী কুঞ্জ সাজিয়ে প্রিয় সখী পদ্মাকে বললেন, ওরে পদ্মা, ওই পথের পাশে দাঁড়িয়ে থাকবি, গোবিন্দ যেই এই পথটা দিয়ে যাবে খবরটা তুই শুধু আমার কর্ণে তুলে দিবি। ব্যাস, গোবিন্দ মাকে ঘুম পাড়িয়ে রেখে চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে চলেছেন রাধারানীর কুঞ্জে। কেন? আর কি কোনো পথ ছিল না মায়েরা? রাধারানীর কুঞ্জে যাওয়ার আর কি কোনো পথ ছিল না? বলে ছিল। কিন্তু গোবিন্দ এখানে একটা শিক্ষা দিলেন আমাদের মতো জগতের জীবীকে। কি শিক্ষা দিলেন? না, চন্দ্রাবলী হলো কাম আর রাধারানী হলো প্রেম। কাম যতক্ষণ না অতিক্রম করা যাবে ততক্ষণে প্রেম আস্বাদন হবে না। হ্যাঁ, এই গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে চলেছেন, পথের পাশে দাঁড়িয়েছিল প্রিয় সখী পদ্মা। যেই গোবিন্দকে দেখতে পেলেন চন্দ্রাবলীর কুঞ্জে তুলে, চন্দ্রাবলীর কর্ণে তুলে দিলেন। চন্দ্রাবলী, আরে ও চন্দ্রাবলী, ওই দেখ তোর গোবিন্দ আসছে। যেই খবরটা পেল তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বেরিয়ে গোবিন্দের সম্মুখে আজকে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন চন্দ্রাবলী। বধূ এই পথে নীতি কারগতা গতি, বধূ এই পথে নীতি কারগতা গতি, এই পথে নীতি কারগতা গতি, এই পথে নীতি কারগতা গতি। আমি নপুরের ধ্বনি শুনি গো, আমি নপুরের ধ্বনি শুনি গো, আমি নপুরের ধ্বনি শুনি গো, আমি নপুরের ধ্বনি শুনি গো। করো রাধা সানেবা তুমি কদো আমারে নয়রা, করো রাধা শোনেবা, করো আমারে নয়রা। কেন আমি বঞ্চি একা কেনে, এই পথে নীতি কারগতা গতি, নপুরের ধ্বনি শোনে। এই পথে নীতি কারগতা। দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন চন্দ্রাবলী প্রাণনাথ। আজকে যখন আমি তোমায় পেয়েছি তোমায় ছাড়বো না গো, তোমায় আমার কুঞ্জে যেতে হবে। চন্দ্রাবলী আজকের মতো ছেড়ে দাও, আমি রাধা রানীকে কথা দিয়েছি, হ্যাঁ, সে যে আমার জন্য কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে, আজকের মতো আমায় ছেড়ে দাও। বধূ তোমায় আমি ছাড়িয়া নাই কো দিব হে, ছাড়িয়া নাহি কো দিব, তোমায় আমি ছাড়িয়া নাহি কো দিব গো, আমি ছাড়িয়া নাহি কো দিব। চন্দ্রাবলী, তুমি যে বলছো তুমি আমায় ছাড়বে না, তুমি আমায় নিয়ে কি করবে গো? আমার এই হৃদয় মাঝারে
তোমায় আমি সেখানে লুকায়ে থব গো হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায়ে থব। চন্দ্রাবলী, তুমি যে বলছো তুমি আমায় হৃদয় মাঝে লুকিয়ে রাখবে, এই হৃদয় মাঝে লুকিয়ে রেখে তোমার লাভ কি হবে গো প্রাণনাথ? আমি যদি তোমাকে আমার এই হৃদয় মাঝে লুকিয়ে রাখতে পারি, আমার কি হবে জানো বধূ? আমি নয়নে মোদে তোমায় দেখিতে পাবো, আমি নয়ন মুদে দেখতে পাবো, আমি নয়নে মোদে তোমায় দেখিতে পাবো, আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমি নয়ন মোদে তোমায় দেখিতে পাবো, আমার হৃদয় মাঝে প্রাণনাথ নয়ন মুদে দেখতে তোমায় আমি পাবো। ছাড়িয়া নাহি তো দিব আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে সেখানে লুকায়ে থব, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায়ে থব। চন্দ্রাবলী এমন ভাবে নয়ন জলে ভাসলেন, নয়নের জল যেই গোবিন্দ চরণে পড়ল, আমার প্রাণ গোবিন্দ আর উপেক্ষা করে চলে যেতে পারলেন না, কারণ সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তাধীন গোবিন্দ। আমার ভগবান সে সব কিছু সইতে পারে গো, সে সব কিছু সহ্য করে নিতে পারে, কিন্তু দুটি বস্তু সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। চন্দ্রাবলীর নয়নের জল যেই গোবিন্দ চরণে পড়ল, গোবিন্দ উপেক্ষা করে চলে যেতে পারলেন না রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলীর হাত ধরে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী নিজের মতো করে সাজালেন, সিঁদুরের ফোঁটা দিলেন, নীল শাড়ি পরালেন, সারা অঙ্গে আঁচড় চিহ্ন দিলেন, হ্যাঁ কঙ্কনের দাগ দিলেন সারা অঙ্গে। নিজের মতো করে সেবা করে নিশির শেষে ভোর বেলায় আমার গোবিন্দকে জড়িয়ে ধরে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল। হরিবল। চন্দ্রাবলী তো ঘুমালো বটে, কিন্তু গোবিন্দ কি পারলো ঘুমাতে? পারলো না। কেন কেন পারলো না? না, চন্দ্রাবলীর নয়নের জল দর্শন করে যেমন গেল চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ, ওদিকে যে আমার রাধারানী কাঁদছে। সারা নিশি সখীগণকে সঙ্গে নিয়ে আমার রাধারানী যে কাঁদছেন, আমার রাধারানী নয়নে জল ফেলছেন, গোবিন্দ কি ঘুমাতে পারে? ঘুম হলো না। চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে চললেন রাধারানীর কুঞ্জে, আর সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী বসে আছেন। গোবিন্দকে যেই দর্শন করলো সখীগণ, সখীগণ বলে, রাধে ওই দেখো তোমার গোবিন্দ এসেছে, দেখো ভালো করে চেয়ে দেখো, ওই দেখো। বলে সে এসেছে, চলে যেতে বলো কে, আর কি করব তাকে নিয়ে? চেয়েছিলাম নিশিতে, এসেছে নিশির শেষে, আর কি করব তাকে আমরা নিয়ে? আমি নিয়ে কি করব তাকে? বল, যেতে বল। বলে একবার বদন পানে চেয়ে তো দেখো, একবার ভালো করে বদন পানে দেখো, একবার চাও। যে রাধারানী চাইলেন, দেখলেন সারা অঙ্গে অন্য নায়িকার ভোগ চিহ্ন ধারণ। ললিতা, ওরে বিশাখা দেখেছিস? দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ। যে কথা দিল নিশিতে আমার সঙ্গে মিলিত হবে, আমাকে কথা দিয়ে অন্য নায়িকার কুঞ্জে গেল। আমি এখন কি করব বল? চলে যেতে বল, ওকে চলে যেতে বল, ওর বদন আমি আর দর্শন করতে পারছি না।
আর দেখতে চাই না আমি ওর বদন। আমি বল আমি কি করব এখন, তোরা বলে দে আমাকে। বলে সখী একটা কথা বলবো, গোবিন্দের উপরে খুব রাগ হচ্ছে না? বলে হ্যাঁ, ওর মুখ দর্শন আমি আর করতে চাই না। এক কাজ করো রাধে, গোবিন্দের উপরে যদি খুব রাগ হয়, তুমি এক কাজ করো, তুমি মান করো। মান করব? আমি তো জানি না মান কেমন করে করতে হয়। বলে শোনো, আমরা শিখিয়ে দিচ্ছি তোমাকে, আমরা তো প্রেমের কারিগর। সখীগণ ছিলেন প্রেমের কারিগর, প্রেম ভাঙতেও পারতেন আবার প্রেম গড়তেও পারতেন। হ্যাঁ, রাধা গোবিন্দের প্রেম কখনো তারা ভেঙেও দিতেন, আবার কখনো কখনো তারা রাধা গোবিন্দের প্রেম একেবারে সুন্দরভাবে গড়েও দিতেন। তাহলে আমরা তো প্রেমের কারিগর, প্রেমের কারিগর। তুমি শোনো, তুমি এক কাজ করো, তুমি মান করো, মান করে মান মঞ্চে বসো। বলে মান করব? আমি তো জানি না কেমন করে মান করতে হয়, আমি তো করিনি কোনোদিন মান। আরে শোনো রাধে, কালো কিছু দেখবে না, কালো কিছু দেখবে না, কালো যমুনা জল পানে যাইবে না, কালো মেঘ পানে যাইবে না, কালো কেশ পানে যাইবে না, কালো নয়নের মনে পানে যাইবে না, আর কালো গোবিন্দ পানে যাইবে না। মান করো সখী, তুমি মান করো। এই সখীদের কথা মতো রাধারানী আজকে মান করে মানে মঞ্চে বসলেন। হ্যাঁ, এই দুর্দশা দর্শন করলেন, সাক্ষাৎ লীলা দ্রষ্টা পদকর্তা আজকে কলম দিলেন রাধারানীকে উদ্দেশ্য করে। হ্যাঁ, যে রাধারানী মান করে বসলেন তার ভাবটা কেমন। বিনোদিনী মানে হইল বাম, বিনোদিনী মানে হইল বাম, বিনোদিনী মানে হইল বাম, বিনোদিনী মানে হইল বাম। আজ দেখিয়া আকুল আমার নাগর শ্যাম, দেখিয়া আকুল আমার নাগর শ্যাম, দেখিয়া আকুল আমার নাগর শ্যাম, দেখিয়া আকুল আমার নাগর শ্যাম। হয়ে পড়িল রাধার চরণ তালে, পড়িল রাধার চরণ তালে, পড়িল রাধার চরণ তালে, পড়িল রাধার চরণ তালে। ধরণী ভাষায় নয়ন জলে, ধরণী ভাষায় নয়ন জলে, ধরণী ভাষায় নয়ন জলে, ধরণী ভাষায় নয়ন জলে। রাখো 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 বলে বারে বারে, রাখো 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 বলে বারে বার, রাখো 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 বলে বারে বারে, রাখো 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 বলে বারে বার। তুমি ছাড়াই আমার কে যাচ্ছে আর, তুমি ছাড়াই আমার কে আছে আর, তুমি ছাড়াই আমার কে যাচ্ছে আর, তুমি ছাড়াই আমার কে আছে ওই আর। এতে কো বলিয়া ধরিল বাই, এতে কো বলিয়া ধরিল পাই, এতে কো বলিয়া ধরিল পাই, এতে কো বলিয়া ধরিল পাই। যে কান্ত পানে ধনী ফিরে নাহি চাই, কান্ত পানে ধনী ফিরে নাহি যায়, কান্ত পানে ধনী ফিরে নাহি চাই, কান্ত পানে ধনী ফিরে নাহি ওই যায়। দেখিয়া রাধার দূরে জয় মা, দেখিয়া রাধার দুর্জয়মান, ওই দেখিয়া রাধার দূরে জয় মা, দেখিয়া রাধার দুর্জয়মান। স্থির নাহি বাঁধে শেখর প্রাণ, ফিরি নাহি বাজে শেখর প্রাণ, ওই স্থির নাহি বাঁধে শেখর প্রাণ, স্থির ফিরি নাহি বাজে শেখর প্রাণ। তাহলে রাধারানী মান করে মান মঞ্চে বসলেন। আমার প্রাণ গোবিন্দ কত সুন্দর ভাবে, কত রকম ভাবে রাধা রানীর মান ভাঙানোর চেষ্টা করলেন। রাধা রানীর সম্মুখে বসে, রাধা রানীর চরণ তলে বসে কত কথা বলে, কত রকম ভাবে মান ভাঙানোর চেষ্টা করলেন। কিন্তু রাধা রানী আমার বড় করে ঘোমটা দিয়ে ওই যে মান মঞ্চে বসলেন, ওই যে সখীরা বলে দিয়েছেন কালো দেখবি না, কালো দেখলে তুই আর স্থির হয়ে থাকতে পারবি না, কালো দেখলেই তোর মান চলে যাবে, তাই তুই বড় করে ঘোমটা দিয়ে উল্টো দিকে বদন দিয়ে বস। এই সখীদের কথা মতো রাধা রানী মান করে বসেছেন গোবিন্দের এত সুন্দর কথাতে। মান মঞ্চের সম্মুখে গোবিন্দ বসেছেন, কিন্তু রাধা রানী একবার সেই গোবিন্দ বদন পানে ফিরে চাইল না। এই যে রাধা রানী মান করে মান মঞ্চে বসেছেন, এবারে আসল পর্ব শুরু। রাধা রানীর মান ভাঙানোর চেষ্টা করলেন আমার প্রাণ গোবিন্দ 7 প্রকার পদ্ধতি দিয়ে, 7 প্রকার পদ্ধতির দ্বারা মান ভাঙানোর চেষ্টা করলেন আমার প্রাণ গোবিন্দ। মায়েদেরকে বলি, বাবাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই 7টি পদ্ধতি আমি এক এক করে আপনাদেরকে খুলে বলবো। পরবর্তীতে যখন জিজ্ঞাসা করব
আপনাদেরকে একটু বলতে হবে, মানে কে কতটা মন দিয়ে কীর্তনটা শুনছেন, এটাই হচ্ছে তার পরীক্ষা। বলে এত রাত্রিতে আর কি পরীক্ষা দিতে ভালো লাগে? আরে একটু কষ্ট করো আমার জন্য। হ্যাঁ, আচ্ছা, 7 প্রকার পদ্ধতি এক এক করে আপনাদেরকে খুলে বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। চলুন। সাম, দান, দান, ক্রিয়া, ক্রিয়া, ভেদ, ভেদ, নতি, নতি, উপেক্ষা, উপেক্ষা, রসান্তর। রসান্তর। মনে আছে কিছু? আরেকবার বলো। ওই একদিকে ঢুকেছে আর একদিকে বেরিয়ে গেছে। আরেকবার বলো, মুখস্থ করে রাখবো। আচ্ছা বলো, আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। সাম, সাম, দান, দান, ক্রিয়া, ক্রিয়া, ভেদ, ভেদ, নতি, নতি, উপেক্ষা, উপেক্ষা, রসান্তর। রসান্তর। বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে প্রথম পদ্ধতি কি বললাম? সাম। বাহ, সাম মানে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা অশান্তি হয়, এখন স্বামী যদি দুটো ভালো ভালো কথা বলে, ওগো তুমি খুব ভালো, তারপরে তোমার স্বভাব চরিত্র খুব ভালো, এই যে ভালো স্বভাব, এটা কোথা থেকে এসেছে? তোমার বাপের বাড়ি থেকে। কারণ তোমার মা ভালো, বাবা ভালো, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই ভালো, পিসি মাসি মামা মামি সবাই ভালো, যার জন্য ওরা তো সবাই ভালো। তো তোমার এই ভালো স্বভাবটা তো বাপের বাড়ির থেকে এসেছে। তারপরে শোনো, ওই যে তুমি আমাকে যে রান্না করে যে খাবারটা খাওয়াও, তোমার হাতের এই রান্না খেয়ে আমার মুখ এমন মানে এমন হয়ে গেছে, মুখের স্বাদ এমন ভাবে পাল্টে দিয়েছো তুমি, আমার তো অন্য কারোর হাতে রান্না আর মুখে রোচেই না, এত সুন্দর তুমি রান্না করো। এই যে দুটো ভালো ভালো কথা, এই দুটো ভালো ভালো কথা বললে কি হয়, অনেক ক্ষেত্রে, আমি কিন্তু সব সময় বলছি না, অনেক সময় অনেক ক্ষেত্রে রাগ চলে যায়, মান চলে যায়। কি তাই তো মাইরা? যাই তো? বাবা কখনো সাদা সাদি করে? ভালো ভালো কথা বলে? বলে না? বলবে, বাবাকে গিয়ে বলবে, আছে নাকি এখানে? এখানে বাবা আছে নাকি? আছে? বাবাকে বলবে ভালো করে যে একটু সাদা সাদি করো। আবার কি হয়ে তো গেছে, শেষ পর্যায়ে এসে গেছি, এবার একটু সাদা সাদি করো, তবেই না ভালো লাগবে, জীবনে বেঁচে থাকা সার্থক হবে। হ্যাঁ, জয় রাধে। তাহলে প্রথম পদ্ধতি হলো সাম, মানে মিষ্টি মিষ্টি কথা। এবারে প্রাণ গোবিন্দ আমার রাধা রানীর সম্মুখে গিয়ে আজকে রাধা রানীর মান ভাঙানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলছেন। রাধে, শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রায় হে, শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রায়, ওগো শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রায় হে, শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রায়, ওগো তুমি ছাড়া এ জগতে, ওগো তুমি ছাড়া আমার জগতে, ওগো তুমি ছাড়া আমার জগতে, তুমি ছাড়া আমার জগতে, ওগো তুমি ছাড়া আমার জগতে, রাধে আমার আর কেহ নাই গো, আর কেহ নাই গো, আর কেহ নাই গো, ওগো আর কেহ নাই গো, আর কেহ নাই। আরে শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রায়, তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। আরে শোনো শোনো ভানুবালা, ভানু মানে কি মাইরা? এদিকে তাকাও, এদিকে। ভানু মানে কি? ভানু মানে সূর্য, আর বালা মানে হচ্ছে কন্যা। রাধারানী কি সূর্যদেবের কন্যা ছিলেন? না। কার কন্যা ছিল? বৃষভানু রাজার কন্যা ছিল। তাহলে আজকে রাধারানীকে বৃষভানু রাজার কন্যা না বলে ভানুবালা মানে সূর্যদেবের কন্যা কেন বললেন? না, রাধারানীর পিতার বংশটা ছিল সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। হ্যাঁ, এই যে নামগুলো দেখো, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু, প্রত্যেকটা নামের পেছনে একটা করে ভানু যুক্ত। কেন না, তার পিতার বংশটা ছিল সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। তাই আজকে রাধারানীর মান ভাঙানোর জন্য
আমার গোবিন্দ বলেই দিলেন যে শোনো শোনো বানবালা প্রেমময়ী রায়, তুমি ছাড়া এ জগতে আমার আর কেহ নাই। তুমি মোর জাপ তপ ওগো তুমি মোর ধ্যান গো রাধে, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান গো রাধে। ওগো তুমি তন্ত্র তুমি মন্ত্র, তুমি তন্ত্র তুমি মন্ত্র, ওগো তুমি তন্ত্র তুমি মন্ত্র, তুমি তন্ত্র তুমি মন্ত্র, ওগো তুমি তন্ত্র তুমি মন্ত্র রাধে। ওগো তুমি হরি নাম গো, তুমি হরি নাম গো, তুমি হরি নাম গো, ওগো তুমি হরি নাম গো রাধে, তুমি হরি নাম। তাহলে তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম। রাধা রানী গো, আমি জপ করি তোমার নাম ধরে, আমি যখন তপস্যা করি সেই তপস্যার মধ্যেও তোমার নাম করি, আমি যখন ধ্যানস্থ হই ধ্যানের মধ্যেও আমি তোমার নাম করি, আমি যখন হরি নাম করি হরি নামের মধ্যেও তোমার নাম বলি, আমি যখন তন্ত্র মন্ত্র উচ্চারণ করি সেই তন্ত্র মন্ত্রের মধ্যেও আমি রাধা নাম উচ্চারণ করি। তাহলে রাধা রানী তুমি ভাবলে কি করে যে আমি অন্য নায়িকার কুঞ্জে গিয়েছি? হ্যাঁ রাধে, আমার কথা আমি ছেড়ে দিলাম, আমার কথা তুমি ভুলেই যাও। আমার প্রাণের চেয়ে প্রিয় মুরলী সে কি করে জানো? তোমার নাম ধরি সবে ধরি সবে বাঁশরি বাজা, বাঁশরি বাজা, সকল শুনিয়া গো রাধে কাছে যায় সোজায়, সকলে শুনিয়া রাধে কাছে আইসরাই। রাধে তুমি আমার কথা ভুলে যাও, আমার কথা তুমি ছেড়েই দাও, আমার প্রাণের চেয়ে প্রিয় মুরলীর কথা শোনো। আমি তাকে যখন বাজাই, মুরলী যখন বাদন করি বাজাই যখন, সেই মুরলী কার নাম ধরে বাজে? কার নাম ধরে বাজে গো মায়েরা? গোবিন্দের মুরলী কার নাম ধরে বাজে? রাধে রাধে পরিবার। বাহ, খুব সুন্দর। তাহলে রাধা রানীকে আজকে তার মান ভাঙানোর জন্য বললেন যে আমার কথা ছেড়ে দাও, আমার প্রাণের চেয়ে প্রিয় মুরলী সেও তোমার নাম ধরে বাজে। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি ভাবছো যে আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি অন্য নায়িকার কুঞ্জে গেছি। আচ্ছা রাধে, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি। তো কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধ করার পর যদি সে ক্ষমা চায়, যদি প্রায়শ্চিত্ত করতে চায়, সে তো পারে প্রায়শ্চিত্ত করতে। রাধে, তুমি যদি ভেবে থাকো আমি অপরাধ করেছি, আমি মেনে নিলাম আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি প্রায়শ্চিত্ত করব। আমি কিভাবে প্রায়শ্চিত্ত করব জানো? এ থেকে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী, মদন করো সাক্ষী, আদেশ করো হয়ে নাম তোয়া পদেলি, আদেশ করো হয়ে নাম তোয়া পদে লিখি। রাধে তুমি আমায় আদেশ করো রায়, তুমি আমায় আদেশ করো, তুমি আমায় অনুমতি দাও। আমি যে অপরাধ করেছি সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। আমি তোমার চরণে আমি আমার নাম লিখে, আমি যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত আমি তোমার চরণে নাম লিখে আমি করব। পরক্ষণে বলছে রাধে, এ নাম আমি যে তোমার চরণে লিখব বলছি, এই যে কৃষ্ণ নাম, এই নাম তো বড় কঠিন নাম। এই কৃষ্ণ নাম লিখতে গিয়ে যদি তোমার চরণে ব্যথা হয়, যদি তুমি ব্যথা পাও গো রাধে, তবে তোমার চরণে আমি আমার নাম লিখব না। কোমল পদে কঠিন নাম লিখতে যদি আচর পাই, যদি আচর পাই,
ভূমিতে লিখিয়ে না পদ দেহ রায় ভূমিতে লিখিয়ে না দেহ রায়। আমি তোমার চরণে লিখবো না, আমি চরণ দুখানি ভূমিতে রেখে তার চারিপাশে আমি আমার নাম লিখব। যে অপরাধ আমি করেছি সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমি করব। কৃপা করো রায়, কৃপা করে তোমার ওই রাঙা রাতুল চরণ দুখানি আমায় দাও, আমায় দাও তোমার চরণ দুখানি। হরিবল। রাধা রানীর সম্মুখে রাধা রানীর মান ভাঙানোর জন্য আমার প্রাণ গোবিন্দ কত সুন্দর সুন্দর কথা, কত রসের কথা তিনি কইলেন। তাতে কি হলো? মান কি গেল? এতেক শুনি ধনী আমার, ধনী আমার কপিদিঠে যায়, কপিদিঠে যায়, না যায় দুর্জয় মা জ্ঞান দাসে না যায় দুর্জয় মান জ্ঞান দাসে পায়। তাহলে মান গেল না, এক নম্বর পদ্ধতি চলে গেল, মান গেল না। আচ্ছা, দুই নম্বর পদ্ধতি কি বলেছিলাম? বাহ, দান। দুই নম্বর পদ্ধতি হলো দান। দান মানে কি? দেওয়া, কিছু দান করা। হ্যাঁ, রাধা রানী মান করে মান মঞ্চে বসে আছে। গোবিন্দ ভাবলেন যে রাধা রানীকে আমি কিছু দান করব, কিছু দিয়ে মান ভাঙাবো। তা তাকে কি দেব? রাধা রানীকে, রাজার মেয়ে রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, তো রাধা রানীকে যদি আমি কিছু দান করতে চাই তো তাকে সোনা দানা মণিমুক্তা দান করলে হবে? আমি রাখাল গোয়ালা, গরু চড়িয়ে বেড়াই। গোবিন্দ ভাবছেন যে আমি তো রাখাল গোয়ালা, গোয়ালার ছেলে, আমি যদি রাধা রানীকে সোনা দানা মণিমুক্তা কিছু দেব মনে করি, কতটা দেব? হয়তো 2-10 ভরি সোনা দানা মণিমুক্তা দেব, তার বেশি দিতে পারবো না। তো যে কিনা বৃষভানু রাজার মেয়ে। ও মায়েরা শোনো, রাধা রানীর যখন বিয়ে হয়, বৃষভানু রাজা একখানা সোনার কলসি পরিপূর্ণ করে সোনা দানা মণিমুক্তা হিরে জহরত দান করে দিয়েছিলেন রাধা রানীকে। হ্যাঁ, তো সেই ঘরের মেয়ে হলো রাধা রানী। তো সেই রাধা রানীকে যদি 2-10 ভরি সোনা দানা মণিমুক্তা কিছু দেওয়া হয়, মান যাবে কি? যাবে না। তাহলে এমন কিছু তাকে দান করতে হবে যেটা অমূল্য, মূল্য দিয়ে পাওয়া যায় না। করেছিল মুরলী, এই করেছিল মুরলী। এই মুরলীখানা আমার প্রাণ গোবিন্দ রাধা রানীর সম্মুখে গিয়ে মনে মনে চিন্তা করলেন, আহা হা, এই যে আমার প্রাণের চেয়ে প্রিয় মুরলী, আমার রাধা রানী বড় ভালোবাসে। কতবার সে নিতে চেয়েছে, আমি কিন্তু কোনোদিন তাকে দিতে পারি নাই। আজকে যখন রাধা রানী মান করে মান মঞ্চে বসেছেন রাধা রানীর মান ভাঙানোর জন্য, আমার এই প্রাণের চেয়ে প্রিয় মুরলী রাধা রানীকে দান করব। তাই রাধা রানীর চরণে মুরলী খানা রেখে আজকে রাধা রানীকে বলছেন, রাধে লেহ 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 রায় সাধের মুরলী, লেহ 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 রায় সাধের মুরলী, লেহ 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 রায় সাধের মুরলী, লেহ 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 রায় সাধের মুরলী। রাধে আমার এই প্রাণের চেয়ে প্রিয় মুরলী তোমাকে দান করলাম। হয়তো ভাবছো যে মুরলীর পরিবর্তে তোমার থেকে আমি সোনা দানা মণিমুক্তা কিছু চাইছি, তা চাইছি না। আমি কি চাইছি জানো? পরশিতে চাই গো তোমার চরণের ধুলে রাধে বিনোদিনী, পরশিতে চাই গো তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। তুমি চরণ ধুলে দান করো, তুমি চরণ ধুলি দান করো, তুমি চরণ ধুলে দান করো, তুমি চরণ ধুলি দান করো। আমি আরে কিছু আমি আরে কিছু চাই না রাধে, তুমি চরণ ধুলে দান করো। আমি আর কিছু চাই না রাধে, চরণ ধুলি দান করো। পিত পিন্ধালা মন তোমার অভিলাষে, রাধে
প্রেমময়ী রাধে কৃত পিন্ধন মন তোমায় অভিলাষে কৃত পিন্ধন মন তোমায় অভিলাষে ওই পরাণ পুতলি মোর পরাণ পুতলি মোর ওই পরাণ পুতলি মোর পরাণ পুতলি মোর আমার স্থির নাহি বাতে রাধে বিনোদিনী পরাণ পুতলি মোর স্থির নাহি বাধে রাধে বিনোদিনী। তাহলে প্রাণের চেয়ে প্রিয় মণ্ডলী রাধারানীর চরণে দান করলো, তাতে কি হলো? মান কি গেল? তাতেও ধনের মান গেল না, তাতেও ধনের মান গেল না, তাতেও ধনের মান গেল না। তাতেও ধনের মান গেল আমি না। আমার মানে মঞ্চে বসে রইল, তাতেও ধনের মান গেল। মান মঞ্চে বসে রইল তাতেও ধনের মান গেল আমি না। আমার মান মঞ্চে বসে রইল, তাতেও ধনের মান গেল না। মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণাময়ী মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণাময়ী মান মঞ্চে বসে রইল, তাতেও ধনের মান গেল না, তাতেও ধনের মান গেল না। তাহলে দান করেও মান গেল না। তাহলে দুটো পদ্ধতি চলে গেল, মান গেল না, শান গেল আর দান গেল। আচ্ছা, 3 নম্বর পদ্ধতি কি বলেছিলাম? বলো মায়েরা বলো। 3 নম্বর পদ্ধতি সর্বনাশ। শাম গেল, দান গেল, দুটো গেল। 3 নম্বর কি? শাম গেল, দান গেল, কি বলেছো? কি ক্রিয়া? 3 নম্বরে হলো ক্রিয়া। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে বাংলা ব্যাকরণ সবাই তো পড়েছে। ক্রিয়া মানে কি? কাজ, কাজ, কর্ম, কর্ম। রাধারানী মান করে মান মঞ্চে বসেছেন। আমার গোবিন্দ ভাবলেন যে মিষ্টি কথায় মান গেল না, দান করে মান গেল না, রাধারানীর জন্য আমি কিছু কর্ম করব। কি করব? রাধারানী মান করে মান মঞ্চে বসে আছেন, আমি কি করব? রাধারানী তো একেবারে চণ্ডী রূপ ধারণ করে বসে রয়েছেন। রাধারানীর মান ভাঙানোর জন্য আজকে আমি চণ্ডী পূজা করব, দেখি মান যায় কিনা। হ্যাঁ, এ রাধারানীর সম্মুখে বসেছেন আমার প্রাণ গোবিন্দ, আজকে চণ্ডী পূজা করবেন। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আর দেখবি যদি আয়, আরে দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়। ওই মান চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে, আজ মান চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে। আমার রসিক শেখর সমুদায় দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয় আয়, উলো ধরি হরি বল। দেখবি যদি আয়, দেখবি যদি আয়। আয় আয় দেখবি যদি আয়। মায়েদের কি ব্যাপার গো? হলো ধ্বনি করছো না কেন? জিহ্বাগুলো কাছে আছে তো? জিহ্বাগুলো কাছে আছে তো? হ্যাঁ, নাকি ভাবছো উলুধ্বনি করতে গিয়ে ওই যে ঠোঁটে তো সব লাগানো আছে, উলুধ্বনি করতে গিয়ে যদি সেগুলো একটু ঘেটে যায় আর কি, তাই নাকি? সেটা ভাবছো নাকি? হ্যাঁ, যাই রাধে, মাঝে মধ্যে একটু উলুধ্বনি করো। আরে আমরা রয়েছি, যে কজন রয়েছি সেই কজনই আনন্দ করব। দেখো, শোনার জন্য কিন্তু হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না। শোনার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না, হাজার হাজার মানুষ লাগে না। যে কজন থাকবে সেই কজন যেন শোনার মতো হয়। হরি বল, তাই না? শোনার মতো হলে পরই আনন্দ। হাজার হাজার মানুষ, এই যে এত জায়গা, গ্রামে অনেক মানুষ, হাজার হাজার মানুষের বসবাস, আর সেবার সময় কত মানুষ, তাই না? দেখো, শোনার জন্য শোনার মতো কেউ নেই। না থাক, আমরা যে কজন রয়েছি আমরা সবাই মিলে আনন্দ করব, তাই না? হরি বল। তাহলে দেখো, যেটা বলছিলাম যে প্রাণ গোবিন্দ বসলেন, আজকে চণ্ডী পূজা করবেন। মনে মনে চিন্তা করলেন যে চণ্ডী পূজা যে করব, তার জন্য তো কিছু বিশেষ বিশেষ উপকরণের প্রয়োজন। আচ্ছা, চণ্ডী পূজা করতে গেলে কি কি লাগে গো মায়েরা, বলো দেখি? চণ্ডী পূজা করেছো কোনোদিন? সবাই করেছে। আচ্ছা, কি কি লাগে বলো দেখি? বলে দিতে গেলে তো বহু কিছু লাগে, দেওয়ার কোনো শেষ নাই।
কিন্তু মায়েরা জেনে রাখো, কি কি উপকরণ থাকলে পরে চণ্ডী পূজা করা যায়। তোমার কাছে কিছু থাক বা না থাক, তিনটি উপকরণ যদি থাকে তাহলে চণ্ডী পূজা করলেও করা যেতে পারে। কি কি উপকরণ? এই দেখো তিনটি উপকরণ, মায়েরা মন দিয়ে শোনো। এক হলো বিল্লপত্র, দুই হলো জবা ফুল, আর তিন হলো গঙ্গা জল। কিছু থাক বা না থাক, তোমার যদি মন চায় যে তুমি চণ্ডী পূজা করবে, তাহলে এই তিনটি উপকরণ থাকলে পরেই চণ্ডী পূজা করলেই করা যেতে পারে। তো গোবিন্দ ভাবলেন, আমি তো বসেছি রাধারানীর সম্মুখে, আমি এখন জবা ফুলই বা কোথায় পাবো, আর বিল্লপত্রই বা কোথায় পাবো, আর গঙ্গা জলই বা কোথায় পাবো। তো গোবিন্দ আমার কিছু অনুভব করলেন। চতুরের শিরোমণি ছিলেন, তো তার তো বুদ্ধির অভাব ছিল না, তো সে তো চাইলেই সব কিছু করতে পারতেন। তাই সে অনুভব করলেন। কি অনুভব করলেন? করতল জবা ফুল নাশামূল বিল্লদল, করতল জবা ফুল আর নাশামূল বিল্লদল। কর মানে কি মাইরা? কর মানে হাত, আর তল মানে হাতের তালু। করতল মানে হচ্ছে, এই দেখো মাইরা, করতল মানে হাতের তালু। গোবিন্দকে কারা কারা দেখেছো? আস্তে। গোবিন্দকে কারা কারা দেখেছো? সবাই দেখেছো নাকি? বাহ, মায়েরা দেখেছো তো গোবিন্দকে? না না, আমি সম্মুখে ভগবানকে দেখার কথা বলছি না, ও আমাদের ভাগ্যে হবে না। আমি আমার কথা বলছি, তোমাদের কথা বলছি না। তোমরা হয়তো দেখে থাকতেও পারো। সেই প্রকারের ভজন সাধন করলে পরে তার দর্শন পাওয়া যায়, তার দর্শন করা যায়। তো আমরা হয়তো তাকে সাক্ষাৎ দর্শন করতে পারিনি, কিন্তু তার চিত্রপট বা মূর্তি আমরা সকলে দেখেছি। আচ্ছা, গায়ের রংটা কেমন? শ্যামবর্ণ বা কালো বর্ণ। হাতের তালুগুলো দেখেছো কি রং? বলো। লাল, একেবারে গাঢ় লাল, মানে জবা ফুলের মতো। বুঝতে পেরেছো? একটু দেখবে ভালো করে, চিত্রপট বা মূর্তি গিয়ে দেখবে যে গায়ের রংটা শ্যামবর্ণ হলেও হাতের তালুর রংগুলো একেবারে গাঢ় লাল। তাই গোবিন্দ কি করলেন? অনুভব করলেন করতল জবা ফুল, হাতের তালুটাকে মনে করলেন জবা ফুল। তাহলে করতল জবা ফুল আর নাশামূল বিল্লদল। এই দেখো মায়েরা, এদিকে তাকাও। এই যে দুটি নয়ন আর এই যে নাসিকা, কিসের মতো লাগছে? কি মনে হচ্ছে? আম পাতা মনে হচ্ছে না? বেলপাতা মনে হচ্ছে। এই যে দুটি নয়ন আর এই যে নাসিকা, বিল্লপত্র মনে হচ্ছে। তাহলে মনে মনে চিন্তা করলেন করতল জবা ফুল, নাশামূল বিল্লদল, আর বাকি কি থাকলো? গঙ্গা জল। কোথায় পাবে? গঙ্গা জল নয়নে জল, গঙ্গা জল নয়নে জল, গঙ্গা জল নয়নে জল, গঙ্গা জল নয়নে জল। চন্দ্রের রাঙা পায়, তোরা দেখবে যদি যায়, দেখবে যদি আয়, দেখবে যদি আয়, দেখবে যদি আয়। আজ মান চন্দ্রের পূজা করে, চন্দ্রের পূজা করে, আজ মান চন্দ্রের পূজা করে, চন্দ্রের পূজা করে। আমার রসিক শেখর সামুদায় দেখবে যদি আয়, আয় দেখবে যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। রাধা রানীর সম্মুখে বসেছেন আমার প্রাণ গোবিন্দ, চণ্ডী পূজা করবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী দেবী নারায়ণে নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী स्वाहा सुधा नमोस्तुते। मागो मागो मागो।
देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमोस्तस्यै नमो नमः। রাধা রানীর সম্মুখে বসে আমার প্রাণ গোবিন্দ চণ্ডী পূজা করলেন। তাতে কি হলো? রাধা রানী তো ফিরে চাইলো না, সখীদের চোখগুলো একেবারে বড় বড় হয়ে গেছে। সর্বনাশ! যে কিনা গরু চরানো রাখাল, যে সারাদিন গরু চড়িয়ে বেড়ায়, সেই গরু চরানো রাখাল হয়ে এইভাবে চণ্ডী পূজা করছেন। সখীরা অবাক হয়ে গেছে। কিন্তু যার জন্য এই চণ্ডী পূজা, সেই রাধা রানী একবার আমার গোবিন্দ বদন পানে ফিরেও চাইল না। তাহলে সাম গেল, দান গেল, ক্রিয়া গেল, 3 নম্বর পদ্ধতি চলে গেল, 3টি পদ্ধতি চলে গেল, মান গেল না। এবারে 4 নম্বর পদ্ধতি এসেছে। কি? সাম দান ক্রিয়া। মনে আছে কারোর? আর কি বলো গো? ভেদ। ভেদ 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 মানে ছোট বড় করা, উঁচু নিচু, ভেদা ভেদ। এখন গোবিন্দ দেখলেন যে রাধা রানী মান করে বসে রয়েছেন। আমি মিষ্টি কথা বললাম, মান গেল না, দান করলাম, মান গেল না, চণ্ডী পূজা করলাম, মান গেল না। এবারে আমি রাধা রানীকে একটু ছোট করে দেখি, মান যায় কিনা। মানে ব্যাপারটা কেমন হয়েছে জানো বাবারা? মানে রাধা রানীর মান ভাঙানোর জন্য আমার প্রাণ গোবিন্দ ওই একটা করে ওই যে বান মারে না, হ্যাঁ, তীর মারে না, সেরকম ব্যাপার করছেন। মানে যে বানটাকে লেগে যায় আর কি, 7টি পদ্ধতির মধ্যে যে পদ্ধতিতে রাধা রানীর মান ভেঙে যায়, তাই এক এক করে ওই বান মারার মতো ব্যাপার করছেন আমার প্রাণ গোবিন্দ। এই 4 নম্বর পদ্ধতি ভেদ। গোবিন্দ আমার রাগ রাগ ভাব নিয়ে আমার গোবিন্দের রাধা রানীর কাছে গেছে। রাধা রানীকে ছোট করতে হবে, হ্যাঁ। তাই রাধা রানীর সম্মুখে গিয়ে আমার প্রাণ গোবিন্দ একটু রাগ রাগ ভাব নিয়ে বলছে, এই যে রাধে, বলি তোমার ব্যাপারটা কি? তোমার ব্যাপারটা কি? এত মান করছো তুমি, এমন করে মান মঞ্চে বসছো, মান ভাঙানোর জন্য আমি এত কিছু করছি, তোমার মান যাচ্ছে না, তোমার ব্যাপারটা কি? এত কিসের রাগ? আচ্ছা তুমি কি জানো তুমি যার উপরে মান করছো সে কে? তুমি কি জানো আমি কে? শোনো, আমি হলাম ভগবান। আমি সৃষ্টি স্থিতির মালিক, আমি লয় প্রলয়ের মালিক। আর তুমি কিনা সামান্য রমণী, তুমি আমার উপরে মান করছো। আচ্ছা তুমি কি জানো এই পৃথিবীকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে কি করেছি? শোনো, আমি সত্য যুগে কি কি করেছি শোনো। আমি মেন রূপে পৃথিবীকে রক্ষা করেছি, আমি কুর্ম রূপে পৃথিবীকে রক্ষা করেছি, আমি বরাহ রূপে পৃথিবীকে রক্ষা করেছি, আমি নৃসিংহ রূপে পৃথিবীকে রক্ষা করেছি। এ তো গেল সত্য যুগের কথা। আমি ত্রেতা যুগে কি কি করেছি শোনো। আমার নিজের চরণ স্পর্শ দিয়ে আমি কাষ্ঠ ভেলুকে স্বর্ণ করেছি। আমার নিজের অঙ্গ স্পর্শ দিয়ে আমি অহল্যা সতীকে উদ্ধার করেছি। এ তো গেল ত্রেতা যুগের কথা। আমি দাপর যুগে কি কি করেছি শোনো। আমি আকাশুর বধ করেছি, বকাসুর বধ করেছি, পুতনা বধ করেছি, কংস বধ করেছি, কালীয় নাগ দমন করেছি। আমার বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আমি গিরি গোবর্ধন ধারণ করেছি। হরিবা। রাধা রানীকে ছোট করার জন্য আমার প্রাণ গোবিন্দ একের পর এক একটা একটা করে একেবারে পরপর তিনি এতগুলো কথা বলে দিলেন রাধা রানীকে ছোট করার জন্য। কিন্তু রাধা রানী উত্তরে কি বলল জানো? গোবিন্দ কি কিছু বলল না, তাকে তো কিছু বলবে না, তাকে তার সঙ্গে কথা বলবে না, তাকে তো কিছু বলল না। কিন্তু আমার সখীগণকে বলল যে ওরে ললিতা, ওরে বিশাখা, আমি জানি উনিও অনেক উচ্চতরের মানুষ,
আমি অনেক ছোট মানুষ, তবে আমি তো ওনাকে বলিনি আমার মান সাদাসাদি করতে। তোর এক কাজ কর, উনি যদি আমার ওই কুঞ্জের বাইরের পথটা যদি চিনতে না পারে, ওনার হাতটা ধরে ওই কুঞ্জের বাইরের পথটা ধরিয়ে দে। মান গেল না, তাহলে শান গেল, দান গেল, ক্রিয়া গেল, ভেদ গেল, মান গেল না। চারটি পদ্ধতি চলে গেল। এবারে গোবিন্দ একটু ভয় পেয়েছেন যে চারটি পদ্ধতি চলে গেল, মান গেল না, মাত্র আর তিনটি পদ্ধতি আছে। তাহলে তিন পদ্ধতির মধ্যে কোনো না কোনো পদ্ধতির দ্বারা আমার মান ভাঙাতেই হবে। তাই গোবিন্দ আমার 5 নম্বর পদ্ধতি প্রয়োগ করলেন। কি কি? সাম দান ক্রিয়া ভেদ নতি। নতি, নতি মানে নত হওয়া। প্রাণ গোবিন্দ আমার এত কিছু করে যখন রাধা রানীর মান গেল না, প্রাণ গোবিন্দ আমার রাধা রানীর চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। রাধা রানীর চরণ তলে আছাড় খেয়ে পড়ে আমার প্রাণ গোবিন্দ দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। রাধে গো তুমি অমন করে আর মান করো না, এই দেখো আমি তোমার চরণ তলে পড়ে আছি রাধে, তুমি মান রাখো, মান রাখো, মান রাখো রাধে। ফিরে দেখো রায়, একবার চেয়ে দেখো আমি তোমার চরণ তলে পড়ে আছি। তুমি তো কৃপাময়ী, তুমি তো করুণাময়ী, তুমি তো প্রেমময়ী, তোমার তো করুণার কোনো শেষ নাই। তুমি ভক্তগণকে কৃপা করো, ভক্তকে কৃপা করো, সেই ভক্তকে আমার চরণ পাওয়ার জন্য তুমি কত কিছু করো। এই দেখো আমি তোমার চরণ পাওয়ার জন্য তোমার চরণ তলে পড়েছি। একবার ফিরে দেখো রায়, একবার ফিরে যাও বিনোদিনী। আজ কেন তুমি এত কঠোর হলে? তুমি তো প্রেমময়ী, তুমি তো কৃপাময়ী, তুমি তো করুণাময়ী, তবে কেন আজ এত কঠোর হয়েছো তুমি আমার প্রতি? একবার ফিরে দেখো আমি তোমার চরণ তলে পড়ে আছি। সখীগণ বলে রাধে রাধে গো, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। দেখো জগত জীবন কৃষ্ণ, যিনি জগতের জীবন, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান তোমার চরণ তলে পড়ে আছে। একবার ফিরে দেখো বিনোদিনী, ফিরে যাও। ওগো কমলিনী জয় দাগ ধ্বনি, রাধে তোর পদে চিন্তা মনে, গড়া করি যায় গো। ওগো কমলিনী জয় দাগ ধ্বনি, রাধে তোর পদে চিন্তা মনে, গড়া করি যায়। ওগো কমলিনী জয় দাগ, ওগো কমলিনী জয় দাগ। মজলি কি ছাড় মানে চাইলে না তার পানে,
মজিলি কি ছাড় মানে ওগো রাধে গো ওগো বিনোদিন রাধে ওগো প্রেমময়ী রাধে গো মজিলি কি ছাড় মানে একবার চাইলি না তার পালে এবারে পালে পালে স্বামের চোরা লুটা ও গো কমলিনী চেয়ে ডাক ধ্বনি ও গো কমলিনী চেয়ে ডাক তাই গৌর হরি বল হরি বল হরি বল সুরধ্বনি 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 উদ্ভাব যার পায় তাদের সে যে নিরূপায় তুচ্ছ মনের দায় রাধে রাধে বিনোদিনী গো ওগো বিনোদিনী রাধে ওগো প্রেমময় রাধে সুরধ্বনি উদ্ভাব যার পায় সে যে নিরূপায় তুচ্ছ মনের দায় যার পদে যোগী মুখ পায় যার পদে যোগী মুখ পায় সে যে নিরূপায় তুচ্ছ মনের দায় ও গো কমলিনী চেয়ে ডাক ধ্বনি ও গো কমলিনী চেয়ে ডাক ধ্বনি তোর পদে চিন্তা মনে গড়া গরি যায় গো ও গো কমলিনী চেয়ে ডাক ধ্বনি ও গো কমলিনী চেয়ে ডাক চরণ তালে পড়ে রইল রাধা রানী একবার ফিরে চাইল না 5 নম্বর পদ্ধতি গেল এবারে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে কাছে থেকে তো অনেক সাধলাম গেল না মান একটু দূরে যাই হয় না মায়েরা বাড়িতে ঝামেলা অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি একটু দূরে যায় হয়তো স্ত্রী চলে গেল বাপের বাড়ি তো 2-1 দিন থাকতে থাকতে কি হয় আরে বাবা সংসারটা অচল হয়ে যাচ্ছে যা হয়েছে হয়েছে যাই মানুষটাকে ফিরিয়ে আনে অনেক সময় হয় তো গোবিন্দ মনে মনে চিন্তা করলেন কাছে থেকে তো অনেক সাধলাম হলো না মান গেল না তো রাধা রানীর থেকে একটু দূরে যাই তাই গোবিন্দ কি করলেন রাধা রানীর থেকে একটু দূরে চলে গেলেন 6 নম্বর পদ্ধতি উপেক্ষা উপেক্ষা মানে উপেক্ষা করা দূরে যাওয়া এই উপেক্ষা পদ্ধতি আমার গোবিন্দ প্রয়োগ করলেন ওই দেখো রাই কদল যাব গারহি মান রাই কদল যাব গারহি মান আজ আমি দূরে বৈঠাল আমার না গরু কান আরে আমি দূরে বৈঠাল আমার না গরু কান আজ নিজ কর তল দেখি অবনত মা নিজ কর তল দেখি অবনত মা আজ ললিতা সমাধি কিছু পাহাতো আর ললিতা সমাধি কিছু পাহাতো গোবিন্দ আমার রাধা রানীর থেকে একটু দূরে গিয়ে বসেছেন বেশি দূর নয় কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে বাবা বেশি দূর নয় একটু দূর অবিদূর একটু দূরে গিয়ে বসলেন এবারে নিজে করতল পেখি করতলের উপরে মাথা দিয়ে ভাবছেন যে হাই হাই এবারে কি করব কি করে মান ভাঙাবো আমি মনে মনে চিন্তা করলে ললিতাকে ডাকি
সে যদি কোনো বুদ্ধি দিতে পারে। ললিতা, আরে ও ললিতা। ললিতা বসেছিলেন রাধারানীর কাছে। রাধারানীর থেকে একটু একটু করে আস্তে আস্তে উঠে এসে গোবিন্দের কাছে গিয়ে বলছে, এই যে শ্যামনগর, তুমি যা বলবে তাড়াতাড়ি বলো। শোনো, আমি তোমার কাছে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, বেশি কথা বলতে পারবো না। এই যে তোমার সঙ্গে কথা বলছি, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা যদি আমার রাধারানী দেখতে পাই, আমায় এমন বচন দেবে আমি সইতে পারবো না। তো যা বলার তাড়াতাড়ি বলো। এবারে গোবিন্দ আবার 7 নম্বর পদ্ধতি প্রয়োগ করলেন, সর্বশেষ পদ্ধতি কি? রসান্ত, রসের অন্ত। রসের কথায় আমার রাধারানীর মান ভাঙানো বা লীলার অন্ত শেষ। এই শেষ পদ্ধতি আমার গোবিন্দ প্রয়োগ করলেন, রসান্ত। ললিতাকে বলে, ললিতা, ও ললিতা, এই যে আমি রাত্রিতে তোমাদের কুঞ্জে আসতে পারলাম না, হ্যাঁ তা আসতে পারোনি তো কি হয়েছে? কেন আসতে পারলাম না সেটা কি একবারও তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো? বলে কেন আসতে পারোনি? আরে শোনো, আমার কয়েকদিন থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো যে কথাগুলো বলছে রাধারানী কিন্তু শুনতে পাচ্ছে সব কথা। ও মায়েরা, রাধারানী কিন্তু সব কথা শুনতে পাচ্ছে। হ্যাঁ, বলে এই কয়েকদিন থেকে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো আমি সেটা একটু পরীক্ষা করার জন্য গেলাম এক জ্যোতিষীর কাছে, যে কি ব্যাপারটা দেখে আসি একটু, কেন এমন হচ্ছে আমার। আমি জ্যোতিষীর কাছে গেলাম। সেই জ্যোতিষীর কাছে গিয়ে আমি আমার হাতগুলো দেখালাম, হাতে রেখা দেখালাম। সেই জ্যোতিষী আমার হাত দেখে, আমার হাতের রেখাগুলো পরীক্ষা করে সে কি বললো জানো? হাত কো রেখো হোসে হো, রেখো হোসে হো, করহ বিচারি, করহ বিচারি, মধু পরমায়ু দিবস 2-4, মুঝ পরমায়ু দিবস 2-4। ললিতা, সেই জ্যোতিষী বলল যে আমি আর বেশি দিন বাঁচবো না। চমকে উঠেছে রাধারানী, সর্বনাশ, বোধ আমার বলছে কি? ললিতা, আমি আর বেশি দিন বাঁচবো না গো। আমার পরমায়ু হলো 2 থেকে 4 দিন। মধু পরমায়ু দিবস 2-4, আমি 2 থেকে 4 দিনের মধ্যে প্রাণে মারা যাব। তো ললিতা, আমি তো জানি আমি চলে গেলে তোমাদের রাধারানী বড় কষ্ট পাবে, আমি চলে গেলে সে বড় দুঃখ পাবে, সে কান্নাকাটি করবে। ললিতা, তুমি যেন একটু দেখে রেখো রাধারানীকে, একটু চোখে চোখে রেখো, তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো অমঙ্গল না হয়, সে যেন ভালো থাকে, সে যেন সুখী থাকে, সে যেন শান্তিতে থাকে। যেই এই কথা বলেছেন আমার প্রাণ গোবিন্দ, চতুরীর শিরোমণি প্রাণ গোবিন্দের এই কথা শ্রবণ করে রাধারানী আমার চমকে চমকে উঠছেন। আর বসে থাকতে পারলেন না, তাড়াতাড়ি করে মান মঞ্চ পরিত্যাগ করে আজকে ছুটে এসে রাধারানী আমার প্রাণ গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে গোবিন্দের হাতটা ধরেছেন। প্রাণনাথ, কই দেখি 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 তোমার হাতটা দেখি। আমিও তো এক জ্যোতিষীর কাছে একটু আধটু হাত দেখতে শিখেছিলাম, তো আমি যতদূর জানি তোমার যে পরমায়ুর রেখা সেটা যে লম্বা দেখাচ্ছে গো। শোনো, আমার ভুলও তো হতে পারে। তো সেই জ্যোতিষী যদি তোমাকে সঠিক কথা বলে থাকে, তা তুমি কি ভাবছো? তুমি যাবো বলবে আর তোমাকে আমরা চলে যেতে দেব? তুমি যাবে বলবে আর তোমায় চলে যেতে দেব? শোনো, তোমাকে আমরা ছাড়বো না। আমরা কি করব জানো? আমার আয়ু তোমায় দিলাম, আমি আমার আয়ু তোমায় দিলাম, আমি আমার আয়ু তোমায় দিলাম, ওই আমার আয়ু তোমায় দিলাম। তুমি 1,00,000 বৎসর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম, তুমি 1,00,000 বছর বেঁচেই থাকো, ওই হে আমার প্রাণ গোবিন্দ, 1,00,000 বছর বেঁচে থাকো, ওই হে আমার প্রাণ গোবিন্দ। তুমি 1,00,000 বৎসর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম। রাধারানী বলছে আমার আয়ু তোমায় দিলাম, ললিতা বলছে আমার আয়ু তোমায় দিলাম, বিশাখা বলছে আমার আয়ু তোমায় দিলাম, চিত্রা বলছে আমার আয়ু তোমায় দিলাম, এই সবাই বলছে আমাদের সকলের আয়ু তোমায় দিলাম। তুমি 1,00,000 বৎসর বেঁচে থেকে
আমাদের জগৎকে আলো দাও, আনন্দ দাও, আমাদেরকে আনন্দ দাও। এখন যে হাত ধরেছে সখীগণ বলছে, রাধে চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দের চাতুরালি শুনে তুই মান মঞ্চ পরিত্যাগ করে গোবিন্দের হাত ধরে ফেললি? হ্যাঁ, তুই বুঝতে পারলি না ও কেমন মানুষ? তাহলে শোন, যে মান মঞ্চ আমি একবার ত্যাগ করে এসেছি, গোবিন্দকে পেয়েছি, গোবিন্দকে ছেড়ে সেই মান মঞ্চে আমি আর ফিরে যাব না। সখীগণ বলছে, রাধে আমরা কি চাই তুমি মান মঞ্চে যাও? আমরা তো চাই সদা সর্বদা যে তুমি যুগল, তোমাদের ওই যুগল দর্শন করতে, তোমাদের ওই যুগল দর্শন করে আমাদের জীবন ধন্য করতে। হে রাধে, আর বিলম্ব করো না, অপেক্ষা করে রয়েছি তোমাদের যুগল দর্শন করার জন্য। একটু যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল রূপ দর্শন করে জীবন ধন্য করি। সখীদের কথা মতো রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর সাধন করলেন ভাব বাবা বিষ্টপদে কর্তা। ধুরূপ হেরি দুজন ভেলো ভো, দুজন ভেলো ভো, আনন্দে নিরক্ষয়ে ভূপতি মনোহর, আনন্দের রাখায় ভূপতি মনোহর। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, যুগল রূপ দর্শন করছে সমস্ত সখীগণ, সখীদের আনন্দ ধরছে না। যায়নি তাই গৌর হরিবল। অনেকটাই কষ্ট দিলাম তোমাদেরকে, অনেকটা রাত্রি পর্যন্ত। যাই হোক, আসো সবাই মিলে আমরা রাধা গোবিন্দের ওই যুগল এর হৃদ মন্দিরে নিয়ে সকলে বিদায় নেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করবে সবাই, আশীর্বাদ করো যেন সেই গৌর গোবিন্দের লীলা, অপ্রাকৃত লীলা, প্রেম লীলা, রসলীলা আমি যেন বদন ভরে গাইতে পারি।